তাহলে অঙ্কটাকে এভাবে লিখে নাও তোমরা, 3x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এদিকে 4x মাইনাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। স্যার এই পদ্ধতিটা কি? দেখো এই ঘরটা হচ্ছে x এর ঘর, মানে x এর বাঁ দিকে আছে x এর সহগ, এই ঘরটা ধরলাম y এর ঘর, আর এই ঘরটা কোন একটা বাস্তব সংখ্যার ঘর, ঠিক আছে। তো আমি এটা তিনটে পার্টে ভাগ করেছি, সেহেতু তাহলে x লিখবো, বাই লিখে কিছু লিখবো না সমান, এখানে y লিখবো নিচেতে কিছু লিখবো না সমান, এখানে লিখবো 1 বাই কিছু লিখবো না। তাহলে স্যার কি করতে হবে এখানে? এখানে তোমাদের কাছে একটা আমি লজিক শিখিয়ে দিচ্ছি, যেটা আমার কোনো সূত্র মনে রাখার দরকার নেই, শুধুমাত্র একটা দাগ দেখবে, সেই দাগ দিয়ে হয়ে যাবে। তাহলে কি করবো দেখো, আমি এখানে একটা ছবি আঁকছি, হ্যাঁ ছবি খুব একটা ভালো আঁকতে পারি না, তবু দেখো দেখাচ্ছি, ঠিক আছে। এরকম করে তীর চিহ্ন দিয়ে রাখলাম। স্যার কি করছেন এসব, তোমরা দেখতে থাকো। এরকম করলাম, তারপরে আবার এরকম করলাম, মানে কি দাঁড়ালো, এইখান থেকে কোন জিনিস একটা স্টার্ট করছি, এখানে এসে শেষ হচ্ছে, আবার এইখান থেকে শুরু হচ্ছে, এইখানে গিয়ে শেষ হচ্ছে। ঠিক ওয়াই এর নিচে যেটা লেখা আছে সেটা দেখো, যেখানে আমি শেষ করেছিলাম সেখানে শুরু, আর যেখানে আমি শুরু করেছিলাম সেখানে আমার শেষ। ঠিক এইরকম ধারাবাহিকতা পদ্ধতি চলতে থাকবে। তারপরে ওয়ানটা কি হয়ে যাবে, আবার যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু, আর যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ। তাহলে কি হলো দেখো, এই লজিকটাকে কাজে লাগিয়ে আমি সব অঙ্কগুলোকে সমাধান করব, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, এখানে আমি x বাই লিখে দিলাম সমান দিয়ে, এখানে y বাই লিখে দিলাম সমান দিয়ে 1 বাই আমি লিখে দিলাম, ঠিক আছে। এটা একদিকে পড়ে থাক। তাহলে x রাশি যখন আমি করব, তাহলে x রাশি থেকে চেপে ধরে নেব, তাহলে কি হয়ে যাবে, -4 এর সঙ্গে এদিকে কার গুণ, -6 এর গুণ, মাঝখানে কি দেবে, মাইনাস দেবে, ঠিক আছে। -3 এর সঙ্গে -1 এর গুণ। আবার y যখন করব, তাহলে y রাশিটাকে চেপে ধরবো, কোথা থেকে শুরু দেখিয়েছি, এখান থেকে শুরু, y রাশিটাকে চেপে ধরো, দেখো -1 গণিত এখানে আছে 4 হয়ে গেল, মাইনাস এরপরে কি হয়ে যাবে, চেপে ধরেছো -6 এর সঙ্গে 3 এর গুণ, ঠিক আছে। এরপরে যখন এই 1 এর রাশিটা করবো, তখন এই রাশিটাকে চেপে ধরবো, তাহলে কি হয়ে যাবে, আগের মতো 3 ইন্টু -3, মাঝখানে মাইনাস হয়ে যাবে তোমার 4 ইন্টু -4। তাহলে এরপর আমার অঙ্কটা করতে সুবিধা হয়ে গেল, সোজা হয়ে গেল। তাহলে কি করে নেবো, x বাই, দেখো এদিকে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, +24, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে -3 ইকুয়াল টু y বাই এদিকে -4, আর এদিকে হয়ে যাবে +18, বুঝা গেল। এরপরে কি হয়ে যাবে 1 বাই এদিকে -3, আর ওদিকে কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে +16, এখানে -9 +16। তারপর সমাধানটা কি করব, x বাই, এরপর তো ইজি একদম ছোট ছোট 5 এর মতো, এনে 24 থেকে 3 বাদ দিলে 21, আর এখানে y বাই 18 থেকে 4 বাদ দিলে 14, এইখানে হচ্ছে 1 বাই 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে 7। এরপরে স্টেপটা দেখো আমি এখানে দেখাচ্ছি কি হয়ে যাবে। এরপরে কি করব, দেখো x সমান y সমান 1, তার মানে এই রাশির সঙ্গে একবার এইটা সমান, এইটার সঙ্গে একবার এইটা সমান, আর এই রাশির সঙ্গে একবার এই রাশিটা সমান। আমি এরকম করে লিখতে পারি, বা x বাই 21 ইকুয়াল টু 1 বাই 7, আর একটা আলাদা করে লিখতে পারো যে y বাই 14 ইকুয়াল টু 1 বাই 7। তো এইভাবে আমি x এর আর y এর মান দুটো পেয়ে যাচ্ছি, কি সুন্দর দেখো। তাহলে বা এই 7 3 21, তাহলে x সমান 3, আর এখানে 7 2 14, তাহলে এখানে y সমান 2, বোঝা গেল। বজ্র গুণনের এইরকম পদ্ধতি যারা যারা করনি, হ্যান্ড রেজ করে আমাকে কমেন্টে জানাবে যে স্যার আমরা এরকম পদ্ধতি করিনি, এরকম পদ্ধতি আরো আমি অঙ্ক নিয়ে আসবো। তো এই পদ্ধতিটা মনে হয় যেন তোমাদের ওই a1 b1 c1 এইসব সূত্র মুখস্থ না রেখে, এই জায়গায় যদি শুধুমাত্র এই ছকটা আমি করে দিলাম এইভাবে, এরকম, হ্যাঁ x সমান y সমান হচ্ছে এরকম, আর 1 বাই এরকম, এইটা যদি কেউ মনে রাখতে পারো, তাহলে বজ্র গুণনের অঙ্কগুলো একদম ইজিলি হয়ে যাবে।